আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কোনো টিউটোরিয়াল নয়, আজকে একটা টিপ শেয়ার করব। এই ছোট্ট ডয়েলিটা, এটা 6টা পেটাল রয়েছে এবং এই পেটালগুলোর শুরু হয়েছে 5টা ডাবল ক্রোশে দিয়ে। এই রোতে 5টা ডাবল ক্রোশে, এই রোতে 7টা, পরের রোতেও 7টা। এই পেটালটায় প্রথমে 5টা ডাবল ক্রোশে আছে, পরেরটায় 7টা আছে, কিন্তু এই ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে হওয়ার কথা ছিল, যেটা আমি ইচ্ছাকৃতভাবে স্কিপ করেছি টিউটোরিয়ালটা করার জন্য। কিন্তু আমরা অনেক সময় ভুলবশত এরকম স্কিপ করে ফেলি, তার কারণে আমরা দেখা যায় কয়েক রো যাওয়ার পরে বুঝতে পারি যে আমরা পিছনে ভুল করে এসেছি। তখন কি করতে হয়, আমাদের পুরো রাউন্ডগুলো খুলে এখানে গিয়ে তারপরে আমাদের ঠিক করতে হয়। তো এটা গত 2 বছর আগে আমি একটি বড় কাজ করতেছিলাম। সেই কাজটার রাউন্ড অনেক বড় ছিল এবং আমার হাতে পর্যাপ্ত সময় ছিল না খোলার মতো। আমি খুব চিন্তা ভাবনা করে সেই রাউন্ডটা ফিক্স করেছিলাম। তো যে টেকনিকে ফিক্স করেছিলাম সেই টেকনিকটাই এখন আমি দেখাবো। তো এখানে হচ্ছে আমার এই যে কালারের সুতাটা ব্যবহার করছি, এই সুতাটার অন্য কোনো রেল নাই, অন্য কোনো বল নাই। আপনার যদি অন্য কোনো বল থাকে একই কালারের সুতায়, তাহলে সেই সুতাটা দিয়ে ফিক্স করতে পারবেন। আর যদি অন্য কালারের বল না থাকে, তাহলে এখান থেকে সুতাটা কাটতে হবে যেখানে আপনি ভুলটা পেয়েছেন। যে পেটালে ভুল করব তার সামনের স্টিচ থেকে কাটতে হবে। আমি যেহেতু এখানে ভুল করেছি, এখান থেকে জোড়া দিয়ে আমি এটা ঠিক করব, কিন্তু এটার সামনে থেকে যে কোনো একটা জায়গা থেকে কাটলেই হয়। কিন্তু এখানে যেহেতু চেইন, এখানে সুতা অ্যাড করলে এখানে একটা গিটের মতো হবে, দেখতে ভালো লাগবে না। এই কারণে আমি এই ডাবল ক্রোশের পিছন থেকে সুতাটা কেটে নিচ্ছি। এই কাটার পরে যে সামনের যে অংশটা টান দিয়ে এরকম করে ফেলবো, তাহলে লক হয়ে যাবে। আমরা যে কয় রাউন্ডে ভুল করেছি সেই কয় রাউন্ড পর্যন্ত এভাবে কেটে ফেলবো। এখানে 3টে চেইনের এই চেইনটা রেখে পরের চেইনটা কাটবো। এখানে 1 2 3টা চেইন আছে, মাঝখানেরটা কেটে দিলাম। এখন আমাদের প্রথম ভুল হয়েছিল এই রাউন্ডে। সুতাটা গিট দেওয়ার জন্য পর্যাপ্ত একটু সুতা বের করে নেব। প্রত্যেকটা রাউন্ড একটু খুলে নিচ্ছি, কারণ সুতা অ্যাড করব আমরা। সুতা অ্যাড করার জন্য পর্যাপ্ত পরিমাণ সুতা লাগবে। এই সুতাটা দিয়ে আমি কাজ করছি। এটা এই প্রথম যে রাউন্ডটা ফিক্স করব, এই রাউন্ডের সুতার সাথে গিট দিয়ে নেব। দুইটা মাথা একসাথে করে আমি এভাবে গিট দিয়ে নিই।
আমাদের হচ্ছে এখানে 7টা ডাবল ক্রোশে আছে, পরের রাউন্ডেও 7টা ডাবল ক্রোশে হবে। এবং এই রাউন্ডে আমার 3টা চেইন ছিল, 1 2 3। এখানে যে একটা চেইন রেখে কেটেছিলাম সেটা কিন্তু টান দেওয়ার কারণে এটার মধ্যে গিট পড়ে গিয়েছে, এখানে কোনো চেইন নাই। এখন এখানে এটা জয়েন করে দেব, স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন দিয়ে সুতাটা কেটে নেব। এই রাউন্ড ফিক্স হয়ে গেল। এর পরের রাউন্ড এটা। আমি জানি না দেখতে হিজিবিজি লাগছে কি না, আমার আসলে ক্যামেরার কোয়ালিটিটা খুব একটা ভালো না। এই রাউন্ডে আমার প্রথমে একটা ডাবল ক্রোশে 2 টুগেদার আছে, এরপরে হচ্ছে 3টা ডাবল ক্রোশে, এরপরে একটা ডাবল ক্রোশে 2 টুগেদার, এটা আমি করে নেব। কাজ করার সময় একটু খেয়াল রাখবেন যে এই গিটটা যেন পিছনের দিকে পড়ে, তাহলে দেখতে খারাপ লাগে না, বোঝা যায় না যে এখানে জোড়া ছিল কি না। আমার এই যে রোটায় এটাই কিন্তু গিটটা পিছনে পড়েছে, দেখতে খারাপ লাগছে না, বোঝাই যাচ্ছে না যে এটা আমি ঠিক করেছি বা এখানে জোড়া আছে। এইটায় কাজ করার সময় দেখা যাচ্ছে যে এই যে ডাবল ক্রোশেটা করার সময় পিছন থেকে সুতা আনবো, তখন গিটটা সহ না আনলে এখানে লুজ হয়ে যাচ্ছে, এই যে প্যাচটা এটা লুজ হয়ে যাচ্ছে। তো গিটটা সহ আনা দরকার, কিন্তু আমি তাও গিটটা সহ আনবো না, কারণ গিটটা পিছনে রাখলে দেখতে ভালো লাগবে। আমি এভাবেই এই স্টিচটা দিয়ে ফেলবো। পরে আমার 4টা চেইন আছে, 1 2 3 4। এটা এই রোয়ের সাথে ছিল। আগেরবার দেখিয়েছিলাম স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন দিয়ে কেটে দাও, এখানে আর একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই সুতাটা কাটার পরে, এটা কাটার পরে এই যেখানে জয়েন দিলাম, এখানে তো আমাদের একটা সুতার মাথা আছে কাটাটা, এটা আর এইটা দুইটা গিট দিয়ে পিছনে এই দুইটা গিট দিয়ে কেটে আমি একটু আগুন দিয়ে পুড়িয়ে নেব। পরিধেয় কোনো বস্ত্রের ক্ষেত্রে এটা স্কিপ করার চেষ্টা করবেন, কারণ অনেক সময় এটা পড়তে খারাপ লাগে। সুতা গিট দিয়ে নিচ্ছি। এক্ষেত্রে একটু ঝামেলা মনে হতে পারে যে বারবার সুতা কাটা আর গিট দেওয়া, কিন্তু আমার কাছে পুরো কয়েক রাউন্ড খোলার থেকে একটা রিপিট এভাবে কেটে কাজ করাটা আমার কাছে সহজ লাগে। আমার আর একটা ডয়েলিতে ভুল হয়েছিল, কিন্তু সেটা আমি এভাবে জোড়া দিয়েছি, বোঝা যায়নি। আমার প্রথমে ডাবল ক্রোশে 2 টুগেদার, তারপরে একটা ডাবল ক্রোশে, তারপরে ডাবল ক্রোশে 2 টুগেদার, এই যে গিটটা কিন্তু পিছনে চলে গেল, গিটটা পিছনে যাওয়ার কারণে একদম দেখতে খারাপ লাগছে না। এরপর আমার 6টা চেইন,
এই রাউন্ডও ফিক্স হলো। এখন আমি যেখানে কাজ করছিলাম এখানে সুতাটা গিট দিয়ে বা জোড়া লাগিয়ে আমি প্যাটার্ন অনুযায়ী পরের রোগুলো করব। এই যে ডয়েলিটা, এটা আমার দুইবার ভুল হয়েছিল দুই জায়গায়। এই যে এখান থেকে ভুল আছে, কোনো মতেই বোঝা যাচ্ছে না। এই জায়গাটায় আমার দুইটা রো বা দুইটা রাউন্ড, আমার তিনটা রাউন্ড আমার ভুল হয়েছিল। এটা আমি এভাবেই কেটে ফিক্স করেছি। আবার এই জায়গাটা ভুল করেছিলাম, এই যে ফিক্স করেছি, একদমই বোঝা যাচ্ছে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।